স্কুল গেটের মামাদের স্টাইলে আমড়া মাখার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভর্তা পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। স্পেশালি মামাদের হাতের ভর্তা কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দ। মামাদের হাতের স্পেশাল ভর্তাটা কেন আমাদের এত বেশি ভালো লাগে, কি দিয়ে তারা বানায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখে আসি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ভিডিও। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই ভিডিও দেখার পর আপনাদেরকে আর মামাদের কাছে যে ভর্তা খেতে হবে না, নিজেরাই বাসায় বানিয়ে খেতে পারবেন। এইখানে আমি ভর্তাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টা আমড়া। আর এখন হচ্ছে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আসলে আমাদের কাছে কিন্তু বাহিরের ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমাদের কাছে মনে হয় যে ওনারা কী যেন দেয়, এত কিভাবে মজা হয়, আমরা বানাইলে আমাদেরটা কেন মজা হয় না। আজকে আমি সব কিছুই আমার এই ভ্লগে বলবো, এর জন্য আপনাদেরকে আমার পুরো ভ্লগটা দেখতে হবে। আসলে তেমন কিছুই লাগে না ভর্তাতে, ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। অনেকের কাছে ভর্তা বানানোটা অনেক কঠিন মনে হয়, বাট আজকের এই ভিডিও দেখার পর আর কঠিন মনে হবে না। যাই হোক, আমি আমরার খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম, অ্যান্ড এটা দিয়ে আমার খোসা ছাড়াতে খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও হচ্ছে খোসা ছাড়িয়ে নিতে পারেন। যার যেভাবে সুবিধা সে সেভাবেই করতে পারেন। এটা দিয়ে সব কিছু খুব ইজিলি করে নেওয়া যায়, কোনো অসুবিধাই হয় না, খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর হ্যাঁ, বাইরের মামারাও কিন্তু এটা দিয়ে খোসা ছাড়িয়ে নেয়। কার কাছে কোন ভর্তাটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আমড়ার ভর্তা অনেক বেশি পছন্দ, বাট সব সময় না, সামটাইমস। আর এছাড়া আমের ভর্তা তো অলওয়েজ পছন্দ। জামের ভর্তা মানে মোটামুটি ভর্তা লাভার আমি বলতে পারেন, প্লাস হচ্ছে স্পাইসি লাভার। আমার মতো কে কে ভর্তার মধ্যে অনেক বেশি ঝাল দিয়ে খেতে পছন্দ করেন, অ্যান্ড কে কোন ভর্তা খেতে বেশি পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, এরই মাঝে কিন্তু আমার আমড়াগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে হাঁড়ির মধ্যে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমার ছোটো বোন আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল, কিছুক্ষণ পরপর স্ট্যান্ডটাকে লাড়াচ্ছিল। ওকে হচ্ছে এর জন্য এখানে আমি বকা দিচ্ছিলাম যে তুমি আমাকে ডিস্টার্ব করো না। এমনিতেই প্রচুর পরিমাণে গরম পড়তেছে, ভাই রে ভাই, এবার এত গরম পড়তেছে, মানে গতবারের রোজার মতো গরম এবার পড়তেছে। সো সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। আসলে আপনারা দেখেন যে আমার 5-10 মিনিটের ভিডিও খুব ইজিলি মনে হয় যে এটা আমি করলাম অ্যান্ড দিয়ে দিলাম। আসলে এতটা সহজ না, এর পেছনে অনেক পরিশ্রম আছে, বলে বোঝানোর মতো না। আসলে যারা কন্টেন্ট বানায় কিংবা ভিডিও করে, ব্লগ করে, তাদের আসলে অনেক কষ্ট। মানে এগুলো মেক করতে হয় অ্যান্ড এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, সব কিছু মিলিয়ে কিন্তু এটা অনেক একটা পরিশ্রমের বিষয় আর অনেক বড় ধৈর্যের বিষয়। আসলে যার ধৈর্য আছে সেই হচ্ছে এটা চালাতে পারে। আমার অনেক ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসরা আমাকে এসে বলে যে তুমি কিভাবে মানে এত কিছু সামলাও, কিভাবে এই ভিডিওগুলো করো। আমরা হচ্ছে একদিন একটা ভিডিও এডিট করে আপলোড দিয়েছিলাম, এরপর থেকে আমাদের মাথা টাথা ঘুরে অবস্থা খারাপ। ভাই, অনেক ধৈর্যের প্রয়োজন। মানে তারা এসে আর কি আমাকে এগুলো বলতেছে, তা আমিও বলতেছি হ্যাঁ, এগুলো আসলে ধৈর্য ছাড়া হয় না, প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন। আর একদিনে তো সফলতা আসবে না, অবশ্যই ধৈর্য ধরতে হবে। সো এটা যার আছে সেই হচ্ছে এটা চালাতে পারবে। সব কিছুই আপনাদের জন্য করি, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সো এখানে হচ্ছে আমি আমড়াগুলোকে কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে আমড়াগুলোকে কেটে নিতে পারেন, বাট বাইরে মামারা কিন্তু নর্মালি এভাবেই কেটে থাকে। তবে আমার কাছে মনে হয় আমড়ার ভর্তার জন্য এভাবে কাটাটাই একদম পারফেক্ট। তবে আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খুশি ওভাবে কাটতে পারেন। তো এইখানে আমড়াটা কাটার পর আমার অনেক বেশি লোভ লাগছিল মরিচ লবণ দেখে, আমি আর লোভ সামলাতে পারছিলাম না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মরিচ লবণ আবার হচ্ছে শুকনো মরিচ দিয়ে হচ্ছে আমরা খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। সেই সাথে আমার বোনকেও দিয়েছিলাম, ও অনেক মজা করে খাচ্ছিল। আর যেই ভিডিওটা অন করলাম সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। যাই হোক, এই ভর্তা বানাতে মাত্র আমার 4টা ইনগ্রিডিয়েন্টস লাগছে। এর মধ্যে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সেই সাথে হচ্ছে শুকনো মরিচ আর কি, চিলি ফ্লেক্স। তবে আপনারা চাইলে এখানে বিট লবণও অ্যাড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমার হাতের কাছে বিট লবণ ছিল না, দ্যাটস ওয়াই আমি ইউজ করিনি।
এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাসুন্দি। এটাই হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এই ভর্তায়, যেটা বাহিরে মামারা এটা ইউজ করবেই করবে, নয়তো এটার কালার আসে না। নর্মালি আমি সব জায়গায় হচ্ছে এই কাসুন্দিটা দিতে দেখি, দ্যাটস ওয়াই এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা অবশ্যই এখানে অ্যাড করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে সব কিছুকে খুব ভালোভাবে মাখাতে হবে। মাখা শেষ না হতে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না, মানে আমার অনেক বেশি লোভ লাগছিল এই ভর্তাটা দেখে। অ্যান্ড মাখতে মাখতেই কিন্তু আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। ওইদিকে আমার বোন এসে বলছিল যে আমাদেরকে না দিয়ে কি তুমি একা ভর্তাটা খেয়ে ফেলবে। আমি বলছিলাম যে দাঁড়াও আমি আগে মেখে নিই, আর আমি তো মাখছিলাম আর খাচ্ছিলাম। এইদিকে হচ্ছে আমি কাগজের মধ্যে এই ভর্তাটাকে সার্ভ করছিলাম। নর্মালি কিন্তু বাহিরে মামারা নিউজ পেপার আর হচ্ছে বুক থেকে এগুলো কালেক্ট করে থাকে, এরপর হচ্ছে এই পেজেই সার্ভ করে। সো আজকে আমিও ঠিক তাই করছি। ভর্তাটা এত বেশি মজার হয়েছিল গাইস, আসলে আমি এটা বলে বোঝাতে পারবো না। হুবহু একেবারে মামাদের মতো হয়েছে। আম্মু তো খেয়ে বলছিল যে তোমার ভর্তাটা মামাদের থেকে অনেক বেশি মজার হয়েছে। ট্রাস্ট মি গাইস, আমি ভর্তা বানাচ্ছি বলে নিজের প্রশংসা করছি এমনটা কিন্তু না। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ওইদিকে আমার খালামণি খেয়ে বলছিল যে তুমি একটা ভর্তার দোকান দিয়ে দাও। যাই হোক, ভর্তাটার সাথে কিন্তু আমি একটা টুথপিকও দিয়ে দিয়েছি, কজ বাহিরেও নর্মালি এই টুথপিকটা দেওয়া হয়। এই ছিল আমার আজকের আমড়া মাখার রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, অ্যান্ড আই হোপ আপনারা খুব ভালোভাবে রেসিপিটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আপনারা কেমন টাইপের ব্লগ দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।